দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন। এর মধ্যে কিছু বিষয় নিয়ে রাজনৈতিক সংগঠনগুলোর মাঝে উত্তেজনা দেখা দিলেও নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা। তবে টান পড়েছে নির্বাচনী বাজেটে। নির্বাচন কমিশন বলছে, পরিকল্পনার বাইরেও বেড়েছে খরচের খাত। বিশেষ করে প্রার্থীদের ডোপ টেস্টের দায় পড়েছে নির্বাচন কমিশনের ঘাড়ে। এ খাতে খরচ করতে হচ্ছে প্রায় ৮ লাখ টাকা। এছাড়া ওয়েমার্ক পদ্ধতির ব্যালট পেপার এবং নতুন করে প্রথম বর্ষের প্রায় ৪,০০০ শিক্ষার্থীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সহ খরচ বেড়েছে নানা খাতে। যেটা বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটে সম্ভবত সংকলন করতে পারবো না। তো পাস হয়েছে ৭৫ বা ৭৪ লক্ষ টাকা, কিন্তু আমরা প্রায় কোটির কাছাকাছি বাজেটটা প্রণয়ন করেছি। এদিকে গত ৩৫ বছরের শিক্ষার্থীদের ফি থেকে রাকসুর ফান্ডে জমা হয়েছে যে ৪ কোটি টাকা, তার হিসেব নেই কারো কাছে। রাকসু থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ৬১ লাখ টাকা ধার নিয়েছিল, সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে মাত্র ১২ লাখ টাকা। আপাতত সে টাকাতেই চলছে নির্বাচনী খরচ। বিশ্ববিদ্যালয় নিয়েছিল ৬১ লক্ষ টাকা, ২ কিস্তিতে নিয়েছিল। এক কিস্তিতে ১২ লক্ষ নিয়েছিল, এক কিস্তিতে হচ্ছে ৪৯ লক্ষ নিয়েছিল। এটা এক ছোট কিস্তি যেটা, সেটা রিটার্ন দিয়েছে। প্রাথমিকভাবে আমরা সেখান থেকে আমাদের খরচের কাজটা শুরু করি। এবারের নির্বাচনে খরচ হবে প্রায় কোটি টাকা। এ খরচ কিভাবে, কোথা থেকে সংস্থান হবে তা নিয়ে সবাই তাকিয়ে আছেন রাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দিকে। ডোপ টেস্টে সত্যিকার অর্থে আমরা যে এত খরচ হবে আগে ভাবিনি। এক একটা ডোপ টেস্টে আমাদের ৯০০ টাকা করে দিতে হচ্ছে। কাজে যতজন হবে এই প্রতিজনের আমাদের 1000 করে টাকা খরচ হচ্ছে। এটা অতিরিক্ত বাজেট। ভোট গ্রহণে এবার কর্মকর্তাদের বাদ দিয়ে কেবল শিক্ষকদেরই দায়িত্বে রাখছে কমিশন। সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী এবং আপ্যায়ন খাতেও যুক্ত হচ্ছে খরচ। কেবল শিক্ষার্থীদের দেয়া টাকার হিসেব পাওয়া গেলেই মিটে যাবে সব খরচের চিন্তা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।